সবাইকে পুষ্টির রকমারি রান্নার আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আমি শান্তা জাহান। প্রিয় দর্শক, যারা আমাদের সাথে চ্যানেল 24 নিয়মিত থাকেন তারা নিশ্চয়ই জানেন পুষ্টির রকমারি রান্নায় আপনাদের জন্য আমরা সবসময় তো আসি, আবার বিশেষ আয়োজনেও সবসময় চেষ্টা করি আপনাদের পাশে থেকে আমাদের তারকা এবং একজন রন্ধনশিল্পীর প্রিয় রেসিপি শেয়ার করতে। আজকেও কিন্তু ঠিক তেমনিভাবে একজন প্রিয় তারকাকে নিয়ে আমি এসেছি, যার কাছ থেকে আমরা গল্প শুনবো, তার কথায় আমি হাসবো, আপনারা হাসবেন। আর একই সাথে একটু বলে রাখি যে তারকা শুধুমাত্র একজন উপস্থাপক, অভিনেতা অথবা একজন ভালো মনের মানুষ নয়, সে অনেক ভালো একজন রন্ধনশিল্পী। তার রান্না দেখে দেখে আমি মোটামুটি মাঝে মাঝে মনে হয় যে কেন না আমি আজকে তার বাসায় যেয়ে হানা দিলাম। সো পরিচয় করিয়ে দিব আমাদের আজকের অতিথির সাথে, আর সেই সাথে একজন প্রিয় শেফ রয়েছেন যার কাছ থেকে মজাদার একটা রেসিপি আমরা শিখে নিব। চলুন আজকের অতিথির সাথে আমরা সরাসরি পরিচিত হইনি। আমার সাথে রয়েছে আপনাদের সবার প্রিয় অভিনেতা, উপস্থাপক এবং যাকে আমরা বললেই তার নাম হচ্ছে ইমতু। আর আপনারা মনে রাখবেন কিন্তু বন্ধু, অনেক অনেক শুভেচ্ছা। শুভেচ্ছা তোমাকেও। কেমন আছো? খুবই ভালো আছি। তুমি যখন পাশে থাকো তখন আসলে খারাপ থাকার কোনো অবকাশ নাই, কঠিন হয়ে যায়। আর আমি তোমাকে আমাদের শেফের সাথে পরিচয় করে দিতে চাই। শেফ আলভি রয়েছে আমার সাথে। পিডি বাদ দিয়ে একদম ভিতে চলে গেলেন। কিভাবে অ্যানালাইসিস করি আসলে? অ্যানালাইসিস করেন না। আপনি বলতে পারতেন ইনটু কেন, ওয়ান কেন না? সিরিয়াসলি? হ্যাঁ। তুমি তোমার নাম নিয়ে এভাবে করে অ্যানালাইসিস করেছো না? অনেক সময় করি, ওই যে অনেক সময় কো আর্টিস্টের নাম জিজ্ঞেস করি, তোমার নাম কি? বলে সাদিয়া। মানে তোমার বোনের নাম কি বিস্কুট দিয়া? আচ্ছা, আমার নাম কেন শান্তা সেটাও আমি জানতে চাই, বাট দেখো এদিকে তাকিয়ে অলরেডি আলভি কিন্তু শুরু করে দিয়েছে তার কি করছি রান্না। আমরা আজকে আমরা কোরিয়ান একটা ডিশ করছি। তাহলে করেই আনতেন, যেহেতু এটার নাম কোরিয়ান। আচ্ছা, কিন্তু কিভাবে করে পারো? কারণ আমি পারি। আচ্ছা, আমার খুব ইচ্ছা যে এরপরে হয় না আমাদের বাংলাদেশে অনেক স্ট্যান্ড আপ কমেডিয়ান যারা আছে তাদের অনেক রিয়েলিটি শোজ হয়, অর লাইক একদম স্ট্যান্ড আপ কমেডি হয়, সেই সব জায়গাতে একজন ভালো উপস্থাপকের দরকার হয় যে অ্যাকচুয়ালি শুধুমাত্র কমেডি করবে ব্যাপারটা তা না, তার উপস্থাপনাটার মধ্যে কমেডির ব্যাপারটা থাকবে। সো ডেফিনেটলি মানে আই উইল সাজেস্ট ফর ইউ। ওকে, ঠিক আছে, আমি করবো কিনা ভেবে জানাবো। আচ্ছা, ধরো ওটার প্রোডাকশন যদি আমার থাকে তাহলে তুমি করবে? তাহলে তুমি ডেটটা বলো। থ্যাংক ইউ, এই বিশ্বাসটা সব সময় থাকে। তো ইন্টু ঈদ তো গেল, আমি জানি ইন্টু একাধারে বড় পর্দায় কাজ করছে, ছোট পর্দায় কাজ করছে, মাঝারি পর্দায়ও করছি। হ্যাঁ, মানে উপস্থাপনাটা হচ্ছে মাঝারি পর্যায়ে। পর্যায়ে ওকে, না আর্টিস্ট না উপস্থাপক, আমাদের অবস্থা হচ্ছে এরকম যে মাঝারি। তো তুমি আমাকে একটু বলো যে তুমি সবকিছুর একটু উপস্থাপনায় কেন এসেছো? ওই একই অর্থ তোমাকে আবার বলতে হবে যে কারণ আমি পারি। কারণ দেখা গেছে এত কনফিডেন্স থাকা তো ভালো, কারণ তুমি যেটাই করো যদি কনফিডেন্স আর যোগ্যতা না থাকে তাহলে ইউ ক্যান নট কানেক্ট উইথ ইউর অডিয়েন্স। সো ইন দ্যাট সেন্স আমার কাছে মনে হয় যে উপস্থাপনা মানে কি, তোমাকে যেটা দিবে একটা প্রোডাক্ট, একটা বিষয়, একটা অনুষ্ঠান, তুমি দর্শকের কাছে সুন্দর করে উপস্থাপন করা। এখন আমি যদি উপস্থাপনটা ভালোভাবে পারি তাহলে হোক সে পুরুষ কিংবা নারী, পুরুষ পাঞ্জাবি কিংবা শাড়ি, ওটা নিয়ে না আমি যে পারি এটাই সবচেয়ে বড় ব্যাপার। ওটা নিয়ে না হোক কারাকারি। কিন্তু অলরেডি সিরিয়াস হয়ে গেছে, বিকজ আমরা উপস্থাপনায় যখন চলে যাই তখন কখনোই আসলে নন সিরিয়াস থাকতে পারি না। আচ্ছা, আমরা তো অনেক ফানি, কিন্তু উনি এদিক দিয়ে দিয়েছে মনে হয় হানি। চলো আমরা একটু রান্নাটা সম্পর্কে জানি। হ্যাঁ, আপনি কি হানি দিয়েছেন? না, আমরা এখানে কোনো হানি দেইনি, আমরা এখানে সামান্য পরিমাণে সুগার দিয়েছি। সুগারটা ক্যারামেলাইজড হয়েছে। ও, ক্যারামেল হওয়াতেই আমি হানি মনে করেছি। আচ্ছা, তাহলে একটু জেনে নেই যে পুরো প্রসেসিংটাতে কি কি ছিল। তবে প্রথমে আমরা পুষ্টির সয়াবিন তেল দিয়েছি, তারপর এটাতে আমরা স্লাইস করা বিফ দিয়ে নিয়েছি। এরপর আমরা এতে একে একে কিছুটা সল্ট দিয়েছি, কিছুটা সুগার দিয়েছি, আর দিয়েছি হচ্ছে সয়া সস। ওকে, সো এন্ড দেন আমরা এটাকে অ্যাকচুয়ালি সতে করছি, তাই না? সতে করছি জি। কতক্ষণ সময় লাগবে? এটা আমাদের মোটামুটি 2 থেকে 3 মিনিট আমরা সতে করব। করার পরে আমাদের যে কুচানো রসুন এবং আদা রয়েছে সেটা আমরা দিয়ে দেব। আচ্ছা, যাতে করে রসুন এবং আদার ক্রাঞ্চি ভাবটা থাকে, ফ্লেভারটাও যেন থাকে। কারণ আমরা আগে আদা রসুনটা দিলে তো পরে ফ্লেভারটা চলে যেত। একদম। এইজন্য ভাইয়া খুব চালাক, তো চালাকি করে পরে দিচ্ছে। আচ্ছা, এটা কি দেয়া হলো? এখানে আমরা দিয়েছি হচ্ছে পাম সুগার এবং সিসিমি সিডস একসাথে মিক্স করে। আর দুটো সিডস মানে মিক্স করে এখানে নাকি? না, পাম সুগার, সিসিমি সিডস এবং পাম সুগার। আচ্ছা, পাম সুগারটা হচ্ছে কি? যে সুগারটা খাওয়ার আগে পাম দিতে হয়।
অ্যাকচুয়ালি তালের যে রসটা সেটা দিয়ে সুগারটা অ্যাকচুয়ালি বানানো হয়। আচ্ছা ও আচ্ছা আচ্ছা। কোরিয়ান এবং থাই কুইজিনে এই পাম সুগারটা বেশি ব্যবহার করা হয়। সো এই ইনগ্রেডিয়েন্টসটার কারণেই দেখা যাবে যে এই খাবারের টেস্ট অনেক বেশি চেঞ্জ হয়ে আচ্ছা গেছে। সামহাও এটা কি আমরা তাল মিছরি যেটাকে বলি এটা তাল মিছরি ওটা আলাদা জিনিস, পাম সুগারটা একটু প্রসেসড করে আরো একটু বেশি ফার্মেন্টেড করে সেই সুগারটা বানানো হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তার মানে বোঝা গেল যে এটা সম্পর্কে তুমি আমি দুজনেই এখনো পর্যন্ত অজানা। না আমরা জানলে তো ওনার চাকরি চলে যেত, উনি থাকতেন না। তবে একটা খুব ইন্টারেস্টিং কথা বলি, আমি যখন প্রোগ্রাম দেখি, আমার যখন সুযোগ হয়, আমি যদি রিমোট মানে সামনে ঘুরতে যদি ঘুরতে ইন্তু পড়ে রাইট হুম। ইন্তু যদি পড়ে যে কোনো চ্যানেল হোক আমি সেটা দেখি। ও কি ঠাস করে পড়ে না পড়ে ঠাস করে? যদি খাট থেকে পড়ে চেয়ারে বসে তাহলে আমি সেটা দেখি। ও আচ্ছা ওকে। যে ইন্তু যেহেতু উপস্থাপনা করছে আমি এটা দেখবো। এটা রিজন হচ্ছে তোমার উপস্থাপনাতে আমি শুধু উপস্থাপনা দেখি না, সেন্স অফ হিউমার ইনক্লুডেড, সেন্স অফ হিউমার, এবং আরেকটা হচ্ছে লটস অফ ফান। হুম তুমি একটা মানুষকে এত ট্রিকি কোয়েশ্চেন করো বাট ফান করতে করতে করো, এটা আমার খুব ভালো enjoy লাগে, করি আমি। হ্যাঁ। রাইট। আর ধরো শান্তা জাহানের শো যখন আমি দেখি সিরিয়াস। ধরো অনলাইনেও তো আসে, সাজেশনে আসে, টেলিভিশনে আসে, তো আমি ওর উপস্থাপনা দেখবো কখন, আমি ওকেই দেখতে থাকি আর কি। মাই গড, আজকে আমাকে কেমন লাগছে? বিউটি উইথ ব্রেইন খুব কম সংখ্যক মানুষ আছে বাংলাদেশে যারা উপস্থাপনা করে, তাদের মধ্যে তুমি একজন। আর সব সময় সব অ্যাঙ্গেলে সব সিচুয়েশনে সুন্দর লাগে এরকম আমি হাতে গোনা 2-3 জন দেখেছি, যার মধ্যে তুমি একজন। বাকিদের নাম বললে দরকার নাই, সবাই নিজেকে ভাবতে থাকো। ইস, এই যে এটা বলে ও আমাকে একটু আটকে দিল, তা না হলে আমি চাচ্ছিলাম যে আজকে ইন্তুকে বলবো যে এক কাজ করো, একটা ক্যাটাগরি করো 1 2 3 কার কার নাম আসে। শোনো, সোশ্যাল মিডিয়াতে বা প্রোগ্রামে গালি দিলে এমনভাবে গালি দিবা যাতে যাকে দিয়েছো সেও ভাববে যে মনে হয় আমাকে দেয়নি, অন্য কাউকে দিয়েছে। সো যারা ভাবছেন যে ইন্তু শুধুমাত্র আমাকে এই কথা বলে, না, ইন্তুর অনেক ভালো ভালো বান্ধবী আছে। অন রেকর্ড তুমি কোথাও খুঁজে পাবা না যে আমি এত প্রশংসা কারো করেছি। ওয়াও, সো আই এম সো লাকি। You're এন্ড blessed. আমি জানি যে ইন্তু যখন বলে তখন আসলে সেই কথাগুলো সত্য মিন করে হয়। বলে। একদম সত্য আর কথা। দর্শক আপনারাও আমার সাথে এগ্রি হবেন যে সুন্দর মেয়ে বাংলাদেশে কটা আছে যারা উপস্থাপনা করে, হাতে গোনা কয়েকজন। এর মধ্যে শান্তা, তুমি কি জানতা? আমি একদমই জানতাম না, বাট এটার সাথে আজকে খাবার আমার পান্তা। মজা লাগবে কিন্তু। হ্যাঁ, স্মেলটা ভালো লাগছে, একটু গ্রিল টাইপের, বাট পুরোই লুকটা ডিফারেন্ট এবং দেখে বোঝা যাচ্ছে টেস্ট অনেক ডিফারেন্ট সো রান্না হয়ে গেছে, আলভি তোমার গেস্টের হাতে রান্না তুলে দাও। অবশ্যই, তো সহজে তৈরি করে ফেললাম বুলগোগি বিফ আজকে আপনার জন্য। বুলগুগি বিফ। বুলগুগি, হ্যাঁ বুলগুগি, গুগি, okay, খাবা আর okay, বাজাবা fine. ডুগডুগি, এটা বুলগুগি। এটা ডেফিনেটলি আমার হাতেই স্মেলিং গুড। হ্যাঁ। ঈদের আয়োজনে না এই ধরনের একটু ডিফারেন্ট খাবার যদি আমরা রাখতে পারি আমাদের কিন্তু ভালো লাগে। অবশ্যই অনেক আইটেম খাওয়া যাবে তখন, না হলে তো একটা আইটেম দিয়ে পেট ভরে যায়। একদম। সিম্পল সিম্পল। সো কিন্তু এরপরে কিন্তু তোমার হাতের মজার একটা রেসিপি আমি দেখবো, তার আগে একটা ছোট বিরতি নিয়ে আসি। অবশ্যই। প্রিয় দর্শক, আমাদের আজকের এই মজাদার রেসিপিটি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। আলভির কাছ থেকে এমন মজার মজার রেসিপি তো আমরা সবসময় দেখি, বাট আজকে ইন্তুর হাতের মজার একটা রেসিপি নিয়ে আমি ফিরে আসবো জাস্ট ছোট্ট একটা বিরতির পরে। আপনারা সাথেই থাকুন চ্যানেল 24-এর, আর চোখ রাখুন পুষ্টির রকমারি রান্নায়। ফিরছি এখন। বিরতির পরে আবারও ফিরে এলাম পুষ্টির রকমারি রান্নার আয়োজনে। আপনারা রয়েছেন চ্যানেল 24-এর সাথে, আর আজ আমার সাথে যিনি রয়েছেন সে অ্যাকচুয়ালি আমাদের সবার প্রিয় মুখ। ইন্তু আমার সাথে রয়েছে, আর ইন্তুর যে একটা বিশেষ গুণাবলী আছে, চমৎকার রান্নার একটা হাত ওর আছে, সেটাই আজকে কিছুটা হলেও আমরা দেখতে পাবো, বিকজ এবারে থাকছি ইন্তুর স্পেশাল রেসিপি। সো ইন্তু, বলে ফেলো কিন্তু। এবারে তুমি আমাকে বলো যে আজকে তুমি আমাকে খাওয়াচ্ছ কি? যেহেতু এটা সবার জন্যই প্রযোজ্য যে হুম। আমরা একটা স্বাস্থ্যকর লাইফ চাই, সুস্বাস্থ্য আমাদের সবার প্রায়োরিটি, তো সেই অর্থে আমি আজকে যেটা করবো সেটা হচ্ছে চিকেন সালাদ উইথ পাইনাপল। সো এখানে ফ্রুটস, ভেজিটেবল এবং চিকেন, সো সবগুলো পুষ্টির একটা ভালো সোর্স হবে এটা। ডেফিনেটলি, অ্যান্ড পাইনাপেলের প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট আছে, ভিটামিন সি আছে। অ্যান্ড মজার কথা বলি, আমি নর্মালি মানে সালাদ, যে কোনো সালাদই বাসায় একটু পাইনাপেল থাকলে একটু কেটে দিয়ে দাও। নিই। সো আজকে আর খুবই ভালো জুসি, লাগছে। এটা খেয়েও অনেক ভালো লাগে, Right. এটা আমারও কিন্তু ওয়ান অফ দ্য ফেভারিট। অ্যান্ড যেমনটা আমি বলছিলাম শুরুতেই যে ঈদের পরপর আসলে যেটা হয় যে আমরা অনেক হেভি মিল খাওয়ার পরে আমাদের অ্যাপিটাইটটা একটু চেঞ্জ করতে ইচ্ছে করে, Right. তখন যদি আমরা একটু চিকেন, একটু ভেজিটেবল, একটু স্যালাড খাই, তাহলে আমাদের কিন্তু আবারও মানে শরীরটা বলে না যে সতেজ হয়ে সোজা ওঠা। কথায় চাঙ্গা হয়ে যাবো গা। একদম, আবার চিকায়। আবার জিগায়। চলো আমরা শুরু করি, চলো তুমি আমাকে একটু হেল্প করো, তুমি এখানে চলে আসো। প্লিজ। আমরা চিকেনটা একটু হালকা পুষ্টি সয়াবিন তেল দিয়ে, আমরা খুব ভালো হয় যদি আগে মেরিনেট করে নিই।
আমি চিকেনটা নিয়ে নিলাম। আচ্ছা, অবশ্যই হাইজিনটা মেনটেন করবেন। আমি কিন্তু আগে হাত ধুয়ে নিয়েছিলাম, সো আপনারাও রান্নার পরে হাত ধুইতে পারেন, কিন্তু আগে আরেকবার ধুবেন। অ্যাকচুয়ালি চুলা গরম হয়েছে, বি কেয়ারফুল। এটাকে একটু সাইড করে দেবেন। হ্যাঁ, চুলা তো গরম হয়েছে, বুঝলাম না ওকে বারবার আমি মানে একটু হালকা তোমার কাছে যেতে দিচ্ছে না। আমি একটা হালকা সল্ট দিচ্ছি, বুঝছো? হুম, আর একটু গোলমরিচ, হুম। বিশেষ করে বাচ্চাদের জন্য গোলমরিচটা, ওরা বেশি ঝাল খেতে পারে না তো। তো একটু সয়া সস আমরা দিয়ে দিই। ওকে। হুম। ইম তো কিন্তু গল্প করতে করতে আমাকে দিয়ে রান্না করিয়ে নিচ্ছে, না আমি খুব তোমাকে ভালো। মানে দেখো, ফ্রেন্ডস মানে কি হেল্পিং। রাইট, তুমি আমার বাসায় এসে কবে রান্না করবে বলো, আমরা করবো। একটু আগে আমি প্ল্যান একটু করি। পুষ্টি সয়াবিন তেলটা দিয়ে দিই, তেলটা গরম হোক, ঠিক আছে? হ্যাঁ, এটা ভালো বলেছো। যে তেলটা গরম হলে কিন্তু যে কোনো খাবারটা দেওয়ার পরে না, তেলটা খুব বেশি ইম্পর্টেন্ট না। তারপর আমরা তেলটা দিচ্ছি কারণ আমাদের তেল খাওয়ার একটা হ্যাবিট আছে। হুম, আর এগুলো সব নন স্টিকি ফ্রাই প্যান, এগুলোতে এমনিতেও তেল কম লাগে। তারপরে পুষ্টির তেল খুব ভালো, কারণ পুষ্টির তেল নামটাই শুরু হয়েছে পুষ্টি দিয়ে। রাইট। সো এখানে অনেক পুষ্টিগুণ আছে, so আমি দিয়ে দিতে পারি না। হ্যাঁ, আর আমরা যখন অ্যাকচুয়ালি চিকেন বা অন্য কোনো কিছু এরকম সতে করব, তখন ট্রাই করব একদম প্রিহিটেড যে আমাদের মানে প্যান আছে সেটাতে দিতে। তাহলে যেটা হবে, ভেতরে যে জুসিনেসটা আছে ওটা কিন্তু মানে ওখানে আমি কি বলবো, যে লকড হয়ে যায়। ময়েশ্চারটা তখন লক হয়ে যায়। আর এই ধরনের আমরা যখন হালকা একটু মানে সতে করব, হুম, তখন আমরা চেষ্টা করব হাই হিটে রাখতে। হাই হিটে রাখলে কি হবে, তোমার ভেতরটা ড্রাই হবে না। রাইট। তবে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, দেশের বাইরে ঈদ করার মানে আমার কখনোই ইচ্ছে করতো না, বাট এবার দেশের বাইরে ঈদ করার সুযোগ হয়েছে। তো আমি রান্নাগুলো আগে করে রেখে ফ্রিজ করে রেখে গিয়েছি, যাতে করে আমার বাসার সবাই যারা আছে তারা যেন অ্যাটলিস্ট ঈদের দিন সেই সেমাই খেতে খেতে আমাকে মিস না করে। আর এই ডেজার্ট আইটেমগুলো একটু ঠান্ডা করে খেলে মজাটা মনে ইনহ্যান্স হয়, অনেক বেশি বেড়ে রাইট। যায়। আমার যেহেতু রাতে ফ্লাইট ছিল, আমি হ্যাঁ। আমার সব শুটিং শেষ করে না লিটারেলি তোমার মানে সকালবেলা সেটা রান্না করে রেখে গেছি ফ্রিজে করে। রাতে আমার ফ্লাইট, সো ঈদের দিন সকালে উঠে সবাই ঠান্ডা ঠান্ডা খেয়েছে আর আমাকে মিস করেছে। তুমিও মিস করেছো অবশ্যই। একদম। তো তোমার ট্রিপ কেমন গেল? ট্রিপ খুবই ভালো ছিল। প্রবাসীর অনুষ্ঠান সবসময় খুব অনেক আনন্দদায়ক আনন্দ, হয়। তাদের যে ভালোবাসাটা পাওয়া যায় ওখানে, এটা বিশাল ব্যাপার। True. আমরা মনে হয় এখানে আরেকটু সয়া সস দিতে পারি, Taste. তাহলে ধরো আমাদের যেহেতু এটা স্যালাড হচ্ছে, হুম, চিকেনটা আলাদা একটা টেস্ট দিবে আমাদেরকে। একদম। এবং আমরা যেহেতু অন্য সল্টটা অনেক কম খাওয়ার চেষ্টা করব, মানে সয়া সসের সল্টি ভাবটা সেটাকে অ্যাকচুয়ালি ব্যালেন্স করবে। ব্যালেন্স করবে, রাইট। আমার মনে হয় চিকেনটা হয়ে গেছে। তো আমরা চিকেনটা আমরা চুলাটাকে অফ করে দেই। হ্যাঁ, অফ করেছি আমি। এটা হিটেই রান্না হচ্ছিল এতক্ষণ। আচ্ছা, সো আমরা এখন মিক্স করে ফেলি না? প্লিজ। চামচ আছে ওখানে? হ্যাঁ। এখানে দু কালারের ক্যাপসিকাম রেখেছি আমরা, হুম, ওটা আমরা একটু পরে মিক্স যেহেতু করব আগে দিয়ে নিচ্ছি। হ্যাঁ, এর মধ্যে অ্যাকচুয়ালি চিকেনটাও একটু ঠান্ডা হয়ে আসবে। হ্যাঁ। সো আমাদের যে মানে ভেজিটেবল গুলো আছে সেটা কিন্তু এই চিকেনের গরমে হালকা একটু আরামে খেতে পারবেন আর কি। মানে না হয় না যে হালকা একটু রান্না হয়ে যাওয়া, মানে Exactly. একদম র ভাবটা আর থাকবে না। সো কমন বাড়িতে আছে এই ধরনের কিছু ভেজিটেবলই আমি দিয়েছি। এখানে কিউকাম্বার আছে, ক্যারট আছে, ক্যাপসিকামটা এখন কম বেশি সবার থাকে। রাইট। সো অলরেডি কিন্তু কালার চেঞ্জ হয়ে গেছে, একটার পর একটা ডিফারেন্ট কালার আসছে। কিন্তু আমরা সবসময় দেখি যে আমরা খুব অলিভ অয়েল খেতে পছন্দ করি, বাট পুষ্টির সয়াবিন তেল তো আমরা ইউজ করলাম। তুমি কি কখনো মাস্টার্ড অয়েলটাকে মানে ট্রাই করেছো? আমি বেসিক্যালি বাসায় বিশেষ করে আমার ঘরনি, তো ওই বাজারের দায়িত্বটা নেয়, আমি ইয়েটা দিয়ে দিচ্ছি, আনারসটা দিয়ে দিচ্ছি। ও পুষ্টিটাকে সবসময় প্রায়োরিটি দেয়, এবং ও কোথায় পড়েছে যে পুষ্টিগুণ ভালো। তা বললাম ঠিক আছে, নিয়ে আনো পুষ্টি, খাও পুরা হোম গুষ্টি। মিনিস্টার যেহেতু বলেছে, তাহলে এখানে আর কোনো ডাউট আর নেই। ফিনান্স মিনিস্টার ওটাকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, সো প্রবলেম নাই, ঠিক আছে। সো স্যালাদের মধ্যে আমরা সাধারণত মেয়োনিজ অথবা টক দই, কেউ মিষ্টি দই, অনেকে ক্রিম দেয়, আমরা এখানে মেয়োনিজ রেখেছি, ঠিক আছে। তো মেয়োনিজটা অনেকে বেশি খায়, অনেকে কম খায়। আমি এখানে খুব বেশি দেব না, এটা টেবিল চামচ, তো আমি এখানে 1.5 টেবিল চামচের মতোই দিচ্ছি। আমরা স্বাস্থ্যগুণের কথা চিন্তা করে, বাট পুষ্টিগুণের কথাও মাথায় রাখতে হবে যে মাঝে মাঝে একটু গুড ফ্যাট খাওয়া যায়। হ্যাঁ, না মেয়োনিজ ইজ এ গুড ফ্যাট। চলো, হয়ে গেছে আমাদের। সো কালারফুল, যে কোনো বয়সের মানুষ এটা খাবে, বিকজ ইট লুকস
so colorful and So আমরা delicious. এক কথা বলতে পারি ইটস সো বিউটিফুল, So elegant. এবং লুকিং লাইক আ Wow, wow, wow. So চলো আমরা আমরা সার্ভিং ডিশে পরিবেশন ঢেলে দিই করি। না? আমি কিন্তু প্রেজেন্টেশনে খুব খারাপ, তুমি চাইলে আমাকে হেল্প করতে পারো এই ব্যাপারগুলোতে। যে মানুষ রান্নায় এত ভালো সে কি করে প্রেজেন্টেশনে খারাপ সব হয়? জানলে হবে না তো, একটু কিছু কিছু না জানা ভালো। রাইট। সো আমরা যেটা করব এখানে কিছুটা রেড ক্যাবেজ যেহেতু রয়ে গেছে হ্যাঁ। আমরা সেটাকে স্প্রিঙ্গল করে দিচ্ছি। যাতে লুকটা আরেকটু ভালো আসে। তুমি ক্যারট Right, দিতে পারো, and কিছু ক্যাপসিকাম রেখেছি সেটাও দিতে পারো। ক্যারট দিতে পারি এবং একটু গ্রিনটাকে আমরা এনহ্যান্স করে দিই, রাইট? দাও, সব তো পেটেই যাবে। পুষ্টি রকমারি রান্নার অনুষ্ঠানে পুষ্টিকর একটা সালাদ, চিকেন পাইনাপল, মজাদার সালাদ তোমার জন্য। সো থ্যাংক ইউ ইমতু, বরাবরের মতো আমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য এবং এত ব্যস্ততার মাঝেও যে আমাকে সময় দিয়েছো এই জন্য কৃতজ্ঞ। তোমাকে অনেক ধন্যবাদ, চ্যানেল 24-কে ধন্যবাদ, এবং পুষ্টি যে গ্রুপ আছে আজকের এই অনুষ্ঠানের স্পন্সর তাদেরকে অনেক ধন্যবাদ, আর স্পেশাল ধন্যবাদ আপনাদের জন্য, কারণ আপনাদের জন্যই এত আয়োজন। সো আমরা কাজ করি আপনাদের জন্য, আপনাদের ভালোবাসা আমরা এগিয়ে যেতে চাই। বাংলার সংস্কৃতির সঙ্গে থাকবেন আমাদের সাথে, এটাই প্রত্যাশা করি আসলে। সো ইমতু তোমাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাকে সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আমাদের আজকের আয়োজনের সময় একেবারেই শেষ। আপনারা নিশ্চয়ই আমাদের এই মজাদার রেসিপিগুলো দেখে নিয়েছেন, বাসায় অবশ্যই ট্রাই করবেন, আপনাদের ভালো লাগবে এটা আমার বিশ্বাস। পুষ্টি রকমারি রান্নার আয়োজন থেকে আজকের মতো আমি শান্তা জাহান বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে আপনাদের সাথে চ্যানেল 24-এর বিশেষ আয়োজনে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।